বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর বাংলা বিষয়ের নম্বর বিভাজন এবং তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সাম বাংলা বিষয় কত নম্বরের হবে, কোন কোন গল্প কোন কোন কবিতা তোমাদের পড়তে হবে, সিলেবাসটা নিয়েও আলোচনা করে দেব। কাজেই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো। প্রথমেই আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এক্সামের নম্বর বিভাজন বাংলা বিষয়ের দেখে নিই। প্রথমত দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ওপেন করে নিয়েছি এবং এখানে গদ্য মানে গল্প তোমাদের থাকবে সব মিলিয়ে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু বিকল্পীয় প্রশ্ন মানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো থাকবে। তার পাশাপাশি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 1 নম্বরের প্রশ্ন থাকবে এবং থাকবে তোমাদের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে সব মিলিয়ে। আর পরীক্ষাটি হবে তোমাদের সব মিলিয়ে 30 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 30 নম্বরের পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার হলে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তোমাদের 30 নম্বরের পরীক্ষা থাকবে। তো চলো নম্বর বিভাজনটা নিয়ে আজকে আলোচনা করে দিই। প্রথমে যেটি দেখতে পাচ্ছ তোমরা গদ্য মানে গল্প, গল্প থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ যাকে বলা হয় সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। সব মিলিয়ে তোমাদের 2 খানা করতে হবে, ঠিক আছে। অন স্ক্রিনে দেখো 2 খানা করতে হবে, 1 নম্বর করে থাকবে, 2 খানা করবে, 2 নম্বর থাকবে MCQ গল্প থেকে। এবং 1 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বরের প্রশ্ন 2 খানা তোমাদের করতে হবে, সব মিলিয়ে 2 নম্বর। আর 2 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি করতে হবে গল্প থেকে, 2 গুণা 2 4 মানে সব মিলে তোমাদের গল্প থেকে 8 নম্বর আসছে। 2টি MCQ, 2টি 1 নম্বরের প্রশ্ন আর 2টি 2 নম্বরের প্রশ্ন, সব মিলে 8 নম্বর আসছে গল্প থেকে। পরবর্তী দেখো কবিতা থেকে একই রকমের রয়েছে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ থাকবে তোমাদের সব মিলিয়ে 2টি থাকবে, 1 নম্বরের করে 2 নম্বরে রয়েছে দেখো এখানে। তার পাশাপাশি 1 নম্বরের প্রশ্ন তোমাদের 2 খানা করতে হবে, 1 নম্বর করে 2 নম্বর রয়েছে এবং 2 নম্বর মানের প্রশ্ন 2 খানা করতে হবে, 2 গুণা 2 সমান 4 মানে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 2 খানা করতে হবে, 2 নম্বর করে থাকবে 4 নম্বর। এভাবে তোমাদের কবিতা থেকেও আসবে 8 নম্বর সব মিলিয়ে। এরপরে দেখো বাংলা ব্যাকরণ, ব্যাকরণ থেকে কি কি আসছে। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ যেখানে আমরা বলি সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। সব মিলিয়ে তোমাদের 4 খানা আসবে, 1 নম্বর করে থাকবে, 4 খানা আসবে তাই 4 নম্বর। এবং তোমাদের 1 নম্বর মানে প্রশ্ন থাকবে 6 খানা, 6 গুণা 1 6 নম্বর কিন্তু থাকবে, ঠিক আছে। সব মিলিয়ে তোমাদের কত থাকছে তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, সব মিলিয়ে তোমাদের এখানে 10 নম্বর কিন্তু থাকছে ব্যাকরণ থেকে। মানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন ব্যাকরণ থেকে 4টি থাকবে 4 নম্বর, আর ব্যাকরণ থেকে 1 নম্বর মানের প্রশ্ন থাকবে 6 খানা 6 নম্বর, 4 6 10, 10 নম্বর ব্যাকরণ থেকে আসছে। অর্থাৎ বন্ধুরা ব্যাকরণ থেকে তোমাদের কোনো রকমের বড় প্রশ্ন কিন্তু আসছে না। এর পরবর্তী দেখো সহায়ক পাঠ রয়েছে। সহায়ক পাঠ থেকে দেখো কি করতে হবে তোমাদের, কোনো রকমের এখান থেকে MCQ আসবে না, কোনো রকমের বড় প্রশ্নও আসবে না। সব মিলে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন আসবে, 1 নম্বর মানের প্রশ্ন তোমাদের 4 খানা করতে হবে, 4 নম্বর থাকবে, ঠিক আছে। এভাবে দেখো তোমাদের প্রশ্ন কাঠামোটা গল্প, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ সব মিলিয়ে 30 নম্বরের কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি নম্বর বিভাজনটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাস 8-এর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামের 1 ঘন্টা তোমরা সময় পাবে, 30 মিনিট থাকবে, ঠিক আছে। চলো এবার সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই, কি কি আমাদেরকে পড়তে হচ্ছে। আমরা প্রথমে পর্যায়ক্রমিক মূল্যায়নের এখানে সিলেবাসটিকে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। সাহিত্য মেলা অর্থাৎ বাংলা টেক্সট বই থেকে তোমাদের যেগুলি পড়তে হবে অন স্ক্রিনে দেখো তোমরা। প্রথমে যেটি রয়েছে সেটি হলো বোঝাপড়া, তারপরে যেটি রয়েছে সেটি হলো অদ্ভুত আতিথেয়তা, তারপরে রয়েছে চন্দ্রগুপ্ত রয়েছে, তারপরে বনভোজনের ব্যাপার রয়েছে, এরপরে রয়েছে সবুজ জামা, তারপরে চিঠি রয়েছে, পরবাসী রয়েছে, পথচলিত রয়েছে এবং একটি চড়ুই পাখি রয়েছে। সাহিত্য মেলা তোমাদের বই থেকে আর কি গল্প, কবিতা সব মিলে এইগুলি পড়তে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো বা তোমাদের বাংলা সাহিত্য মেলা বইয়ের টেক্সট বইয়ের একদম পেছন দিকেও তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে ছোটদের পথের পাঁচালী, যেটা সহায়ক পাঠ রয়েছে, যেখান থেকে আমরা দেখলাম সব মিলিয়ে তোমাদের কয়টি আসবে, 4টি আসবে। 1 নম্বর মানে প্রশ্ন 4 নম্বর থাকবে। তো তোমাদের এই 4 নম্বরের জন্য কি করতে হবে, প্রথম থেকে শুরু করে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত পড়তে হবে, ভালো করে রিডিং সহ একদম ঝরঝরি করে পড়তে হবে, যেন কোনো রকমের 1 নম্বরের প্রশ্ন যেখান থেকে করা হোক না কেন তোমরা যেন পেরে যাও, ঠিক আছে। 1 নম্বর মানে প্রশ্ন 4 খানা আসবে,
সহায়ক পাঠ পর্ষদের পথের পাঁচালী থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়তে হবে, এর মধ্যে প্রশ্ন আসবে। এর পরবর্তী দেখো ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে রয়েছে, সব মিলিয়ে আমরা দেখেছি ওখানেই 10 নম্বর কিন্তু রয়েছে, তার মধ্যে 4খানা এমসিকিউ আর 6খানা কিন্তু 1 নম্বর মানের বা এসএকিউ সব কোশ্চেন, ঠিক আছে। সব মিলিয়ে দেখো বাংলা ব্যাকরণ থেকে তোমাদের পড়তে হচ্ছে দল, পড়তে হচ্ছে ধ্বনি, পড়তে হচ্ছে ধ্বনি পরিবর্তন, আর তার সাথে সাথে প্রবাদ প্রবচন পড়তে হচ্ছে। তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সাবজেক্ট এর এক্সামের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। অন স্ক্রিনে তোমরা এগুলি স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে, বা তোমরা তোমাদের বাংলা টেক্সট বইয়ের একদম পেছন দিকেও পেয়ে যাবে। আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ক্লাস 8-এর ফার্স্ট সাবজেক্ট এক্সামের নম্বর বিভাজন বাংলা বিষয়ের এবং তার সাথে সাথে সিলেবাসটাও। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই বাংলা বিষয় থেকে শুরু করে সব বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে এবার থেকে আপলোড হবে, তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করো, ঠিক আছে। আবারও একবার তোমাদেরকে বলবো স্ক্রিনশট তোমরা চাইলে নিয়ে নিতে পারো।